আমাদের এভরিডে লাইফে বেশিরভাগ সময় আমাদের মুড খারাপ থাকার বা মন খারাপ হওয়ার প্রধান কারণ কি জানেন? বেশিরভাগ সময় কিন্তু এটা অর্থ, বিত্ত, জব বা এসব জিনিস নিয়ে না। বেশিরভাগ সময় এই মন খারাপের প্রধান কারণ হচ্ছে যে ইমোশনাল ডিপেন্ডেন্স। ইমোশনাল ডিপেন্ডেন্স হচ্ছে যে আমরা অন্যের ইমোশনের উপর ডিপেন্ড করে থাকি, অন্যের ওপিনিয়নের উপর খুব ডিপেন্ড করে থাকি। আর যদি রিলেশনশিপে থাকি তখন পার্টনারের উপর, স্পাউসের উপরে, তাদের মুডের উপর, তাদের বিহেভিয়ারের উপর, তাদের ট্রিটমেন্টের উপর আমাদের মন খারাপ, মন ভালো, মুড ভালো এসব ডিপেন্ড করে। তো বেশিরভাগ সময় দেখা যায় ধরেন কোনো কারণে আপনার পার্টনার বা স্পাউস আপনার সাথে ভালো বিহেভ করতেছে না, কিংবা আপনার সাথে ইনডিফারেন্স ভাব দেখাচ্ছে, কিংবা আপনাকে ইগনোর করতেছে, সাথে সাথে আপনার মন খারাপ হয়ে থাকতেছে, রাইট? আপনি যদি বন্ধু বান্ধব বা কারোর সাথে খুব ইমোশনালি অ্যাটাচ থাকেন, দেখা যাচ্ছে সেখানেও যদি একজনকে একটা টেক্সট পাঠালেন, একটা ইমেইল পাঠালেন, উত্তর আসতেছে না, মনে হচ্ছে যেন আমাকে কি ইগনোর করলো কিনা, বা কেউ কিছু একটা বললো, দেখা গেলো আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, রাইট? তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা ইমোশনালি এত অ্যাটাচ থাকি, সেটা রিলেশনশিপে হইলে পার্টনার, স্পাউস, বন্ধুবান্ধব বা অফিসে কলিগ, আমরা এত ইমোশনালি অ্যাটাচ থাকি যে তাদের বিহেভিয়ারের উপরে, তাদের ট্রিটমেন্টের উপরে, তারা আপনার সাথে আমার সাথে কিভাবে বিহেভ করে সেটার উপর আমাদের মুড অনেকখানি নির্ভর করে। আমরা হাসি খুশি থাকি, হ্যাপি থাকি, নাকি স্ট্রেসে থাকি, না অ্যাংজাইটিতে থাকি। তো এটার 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 রেমেডি কি? রেমেডি হচ্ছে আসলে সবসময় ইমোশনালি কারোর সাথে এতটা অ্যাটাচড হইতে হয় না। ইভেন রিলেশনশিপে থাকলে যদিও মনে হয় যে পার্টনারের সাথে আপনার 100% ইমোশনালি অ্যাটাচ থাকলে আপনি খুব হ্যাপি হবেন, আসলে জিনিসটা কিন্তু তা না। আমাদের যে ইনার ওয়ার্ল্ড, আমাদের যে মন, মানসিকতা, মেন্টালিটি, মাইন্ডসেট, এটার উপর আমাদের 100% কন্ট্রোল আছে। আমরা যতক্ষণ পর্যন্ত ইমোশনালি ডিটাচ থাকব, অর্থাৎ আপনি যদি আপনার পার্টনার, স্পাউস, বন্ধুবান্ধব বা সোশ্যাল অ্যাকোয়েন্টেন্সেস, তাদের মুডের উপর, তাদের ট্রিটমেন্টের উপর, তাদের বিহেভিয়ারের থেকে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারেন, অর্থাৎ আপনি তাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ডেন্ট না হন, তাহলে দেখবেন যে আপনার মন মানসিকতা সবসময় ভালো থাকবে। কিন্তু যেহেতু আমরা খুবই অ্যাটাচ থাকি প্রতিটা জিনিসে, সেজন্য ওগুলি আমাদেরকে খুব অ্যাফেক্ট করে। এখনকার দিনে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমরা সকাল, সন্ধ্যা, বিকাল, এভরিডে লাইফে যত কিছু করতেছি একটা ফটো তুলে ফেসবুকে দিয়ে দিই, দিয়েই কী করি আমরা তাকিয়ে থাকি যে কয়টা লাইক পড়লো, কেউ একটা কমেন্ট করলো কিনা। চিন্তা করেন, মনে হচ্ছে প্রতিটা মিনিট উই আর লুকিং ফর অ্যান অ্যাপ্রুভাল, এক্সটার্নাল ভ্যালিডেশন, এক্সটার্নাল অ্যাপ্রুভাল, এক্সটার্নাল প্রেইজ। যতক্ষণ না এটা আসে মনে শান্তি নেই। আপনি রেস্টুরেন্টে যে খেয়ে শান্তি পাচ্ছেন না, বাইরে সাইট সিইংয়ে যে শান্তি পাচ্ছেন না, কতক্ষণে ফটো তুলে ফেসবুকে দিবেন, রাইট? তা আমরা সবাই এটা করি, কিন্তু এটার মানে হচ্ছে যে আমাদের যে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, সেটা আমরা ডিপেন্ডেন্ট করে ফেলি এক্সটার্নাল সার্কামস্ট্যান্সেসের উপর, এক্সটার্নাল পিপলদের উপর। রিলেশনশিপে থাকলে পার্টনার, স্পাউসদের উপর মনে হয় জানি ওদের হাতে চাবিকাঠি দিয়ে রাখছি, যে ওরা যদি আমার সাথে ভালো বিহেভ করে তাহলে আমি ভালো থাকি, খুশি থাকি, কেমন না? তো জিনিসটা হচ্ছে, এটার একমাত্র রেমেডি হচ্ছে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বানানো, নিজের ইমোশনাল ডিপেন্ডেন্সটাকে ইন্ডিপেন্ডেন্ট বানানো, যাতে করে অন্য কেউ কী করছে না করছে সেটা আমার যে সেলফ ওয়ার্থ, আমার যে সেলফ লাভ, আমার যে সেলফ রেসপেক্ট, সেটাতে কোনো রকমে এফেক্ট না করে। তো এই জিনিসটা আমি সবসময় বলি, যে কোনো জিনিস এমনি এমনিতে হবে না। যেমন একবার এখন মাথায় এসছে বলেই যে আমার ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স আসবে, নট নেসেসারিলি। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে আনতে হয় ইনিশিয়ালি। তা আমাদের সবার উচিত যে নিজের ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, নিজের ফ্রিডম অফ মাইন্ড, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স ওপিনিয়ন, ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স অ্যাপ্রুভাল, ইন্ডিপেন্ডেন্ট অফ থার্ড পার্টিজ ভ্যালিডেশন, হোয়াট এভার উই আর ডুইং উই আর হ্যাপি অ্যাবাউট ইট। তাহলে দেখা যাবে কি লাইফে, এভরিডে লাইফে আমরা যত কিছু করি অন্যের মন মানসিকতার উপর, অন্যের মুডের উপর আমার মন খারাপও হবে না, আমার মন ভালোও হবে না। তো একমাত্র উপায় হচ্ছে যে নিজেকে
লাভ করা, নিজেকে রেসপেক্ট করা, নিজের কাজকর্মের প্রতি মনোযোগ দেয়া, ফোকাস দেয়া, যাতে কেউ আপনাকে ইগনোর করলো কি করলো না, লাভ করলো কি করলো না, সেটার দিকে আপনার মনোযোগ কম যায়। এটা প্রিটেন্ড করতে হবে না। ওয়ান্স ইউ স্টার্ট লাভিং ইউর সেলফ, টেকিং কেয়ার অফ ইউর সেলফ, then your mind will be free, and then you will be emotionally detached, or in other words, you will get back your emotional independence and freedom of mind. Once that happens, দেখবেন যে লাইফটা খুবই পিসফুল, খুবই শান্তির, happiness will be there. You don't need to worry about surroundings, and everything will be beautiful.